নমস্কার, কাঞ্চন আলাপে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদ যোগের ৪৬তম শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি পাঠ করবার আগের যে শ্লোক দুটি বলেছিলেন তারই সম্বন্ধে অর্জুন এই শ্লোকটির সপক্ষে যুক্তি দিচ্ছেন বিস্ময়াবিষ্ট ভারাক্রান্ত মনে। কি বলছে শ্লোকটি? যদি ইমাম অপ্রতীকারম অশস্ত্রম শস্ত্রপাণয়ঃ ধার্তরাষ্ট্রেণ নেহান্যুঃ তন্মেক্ষমোত্তরম ভবেৎ। অর্থাৎ বলছে যদি মাম মানে আমার, অপ্রতীকারম যুদ্ধে বিমুখ, অশস্ত্রম মানে অস্ত্রবহিত, শস্ত্রপাণয়ঃ অর্থাৎ অস্ত্র শস্ত্র ধারণ করে, ধার্তরাষ্ট্রা মানে ধৃতরাষ্ট্রের পক্ষের লোকেরা, রণে মানে রণাঙ্গনে অথবা যুদ্ধক্ষেত্রে, হন্যুস্তন্মে আমাকে বধ করে, ক্ষেমতারম মানে অত্যন্ত হিতকারক, ভবেৎ হবে। সম্পূর্ণ বাংলা মানে এইরকম, অস্ত্রশস্ত্র ধারণ করে ধৃতরাষ্ট্রের লোকেরা যদি অস্ত্ররহিত এবং যুদ্ধবিমুখ অবস্থায় আমাকে বধ করে তবে তা আমার পক্ষে অত্যন্ত হিতকারক হবে। ক্ষত্রিয়দের সবচেয়ে বড় ব্যাপার হলো অস্ত্র ধারণ করে যুদ্ধ করা। তাই বলছে আমাকে যদি অস্ত্র আমি ছেড়ে দিই এবং তারা যদি এসে আমাকে বধ করে, মানে অস্ত্র ছেড়ে দিলে সে স্যারেন্ডার করা আর কি, তারপরেও যদি তারা বধ করে তাতেও আমার মনে হচ্ছে আমার হিতকর হবে। এতটাই বড় কথা বলছেন এই শ্লোকটাতে অর্জুন, মানে এতটাই বিষাদগ্রস্ত হয়ে রয়েছে। অর্জুন বলছেন যে যদি আমি যুদ্ধ থেকে সর্বপ্রকার বিমুখ হই বা সর্বপ্রকার বিরতও হই তাহলে হয়তো দুর্যোধন ইত্যাদিরা যুদ্ধ থেকে নিবৃত্তি হবেন। কারণ আমরা যদি কিছু না চাই, যুদ্ধ না করি, তাহলে তারা যুদ্ধ করবেন কেন? কিন্তু যদি হঠাৎ ক্রোধের বশে অথবা অস্ত্রধারী এই ধৃতরাষ্ট্রের পক্ষের ব্যক্তিরা চিরকালের মতো আমাদের পথের কাটা দূর হোক, আমাদের শত্রুতার শেষ হোক, এই ভেবে যুদ্ধবিমুখ এবং অস্ত্ররহিত অবস্থায় আমাকে বধ করে, তাহলে তাদের সেই কার্য আমার পক্ষে সম্পূর্ণরূপে হিতকারক বলে আমি মনে করি। কারণ গুরুজনদের যুদ্ধে হত্যা করবার সিদ্ধান্ত গ্রহণ করে আমি যে বিরাট পাপের বোঝা নিতে যাচ্ছিলাম তার প্রায়শ্চিত্ত হবে এবং সেই পাপ থেকে আমার শুদ্ধিকরণ হবে। অর্থাৎ যুদ্ধ না করলে আমি পাপ থেকে মুক্ত হব এবং আমার বংশেরও নাশ হবে না। মানুষ যখন নিজের জন্য কোনো বিষয়ের বর্ণনা করে সেই বিষয়ের ওপর তার প্রভাবও তখন পড়ে। অর্জুন যখন ২৮তম শ্লোক থেকে বলতে আরম্ভ করলেন তখন কিন্তু শোকমগ্ন ছিলেন না, যতটা এই ৪৬তম শ্লোকে এসে শোকাবিষ্ট হয়ে পড়েছেন। অর্জুন প্রথমে কিন্তু যুদ্ধে বিরত হননি, কিন্তু শোকাবিষ্ট হয়ে বলতে শুরু করে শেষ পর্যন্ত এমনই বিষাদগ্রস্ত হলেন যে যুদ্ধে বিরত হলেন এবং ধনুক বাণ ত্যাগ করলেন। ভগবান ভাবলেন যে অর্জুনের কথা শেষ হলে তবে তিনি বলবেন, অর্থাৎ অর্জুনের দুঃখ তার কথার সাথে সাথে বের হয়ে আসবে এবং তার আর কোনো দুঃখ অন্তরে জমা থাকবে না, তবেই আমার কথা তার ওপর প্রভাব পড়বে। সেই জন্যই ভগবান এই প্রথম অধ্যায়ের কোনো শ্লোকের মাঝখানে অর্জুনের কোনো কথা না কেটে সম্পূর্ণ চুপচাপ শুনেছেন। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, নিজেদের জীবনেও যখন কোনো ব্যক্তি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কোনো বিষাদগ্রস্ত অবস্থায়, দুঃখে নিমগ্ন অবস্থায় আমাদের যখন কোনো কিছু শোনাবেন, তখন আমাদের উচিত কথার মাঝখানে কথা না বলে তার সম্পূর্ণ কথাটা শোনা। কারণ তার দুঃখ যা জমা হয়ে রয়েছে সেটা বের হওয়ার পরেই তখন নিজের কোনো কথা বা বক্তব্য পেশ করা। প্রকৃতপক্ষে ভগবান অর্জুনকে দিয়ে যুদ্ধ করাননি, তাকে তার কর্তব্য জ্ঞান করিয়েছিলেন। অর্জুন নিজ কর্তব্য থেকেই স্বাভাবিকভাবে যুদ্ধের সম্মুখীন হয়েছিলেন। যুদ্ধের সম্বন্ধে চিন্তাভাবনা তার নিজেরই ছিল, তিনি যুদ্ধে প্রবৃত্তি হয়েছিলেন এবং ভগবানকে আহ্বান করে এনেছিলেন। এই যুদ্ধই তার মনের মধ্যে মনে হচ্ছে অনিষ্টকারক, তার জন্যই তার সে কর্তব্যচ্যুত হয়ে যুদ্ধে বিমুখ হয়ে পড়েছেন। ভগবান বলছেন যে অর্জুন যে যুদ্ধে পরান্মুখ হচ্ছেন বা যুদ্ধ থেকে সরে যেতে চাইছেন সেটা তার মোহ থেকে হচ্ছে। তাই সময়সূচিত কর্তব্য যখন আমাদের সামনেও আসে তখন তার থেকে কখনোই দূরে সরে যাওয়া উচিত নয়। এখানে একটা খুব সুন্দর উদাহরণ দিই। কোনো এক ব্যক্তি বদ্রীনারায়ণে যাচ্ছিলেন, কিন্তু পথে দিকভ্রম হয় সে উত্তরকে দক্ষিণ এবং দক্ষিণকে উত্তর ভাবছিলেন। বদ্রীনারায়ণের দিকে না যেয়ে সে উল্টো দিকে যাওয়া শুরু করলেন। পথে এক ব্যক্তির সঙ্গে দেখা হলো, সে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কোথায় যাচ্ছ? দ্বিতীয় ব্যক্তি বললেন, আমি বদ্রীনারায়ণের দিকে যাচ্ছি। তখন সেই ব্যক্তি বললেন যে ভাই এটা তো বদ্রীনারায়ণের পথ নয়, তুমি উল্টো পথে যাচ্ছ। সুতরাং এই ব্যক্তি ওই লোকটিকে বদ্রীনারায়ণের দিকে পাঠায়নি, সে শুধু দিক নির্দেশ করে সঠিক রাস্তাটা দেখিয়েছিলেন। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্তব্য সম্বন্ধে জ্ঞান করেছিলেন,
যুদ্ধ করার নেই। ভবিতব্য রোধ করা মানুষের হাতে নেই, কিন্তু নিজ কর্তব্য পালন করে মানুষ নিজেকে উদ্ধার করতে পারে এবং কর্তব্যচ্যুত হয়ে নিজের পতনও ঘটাতে পারে। অর্থাৎ মানুষ নিজের শুভ অশুভ কি করবে তার দিকে সে স্বাধীন। সেই জন্য ভগবান অর্জুনকে কর্তব্যের সম্বন্ধে জ্ঞান দিয়ে সমস্ত মানুষকেই উপদেশ দিয়েছেন যে তাদের শাস্ত্র উপদেশ অনুযায়ী নিজের কর্তব্যে পালনে তৎপর থাকা উচিত, তার থেকে কখনো বিচ্যুত হওয়া উচিত নয়। নমস্কার, 46তম শ্লোকটা আজ এখানেই সমাপ্ত করলাম। আশা করি ব্যাখ্যাটা আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও আর কিছুদিনের মধ্যে আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।